আল্লাহ তাআলা বান্দার জন্য যে জিনিসটা অতি প্রয়োজন ওইটা আল্লাহ অতি সহজে দিয়েছেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষ খাবার আর পানি ছাড়া 22 দিন পর্যন্ত বাঁচতে পারে। 22 দিন, বলেন তো, খাবার আর পানি ছাড়া 22 দিন বাঁচা যেতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়া ব্যতীত এই দুনিয়ায় 22 দিন নয় 22 মিনিট বেঁচে থাকার সুযোগ আছে নাকি? চিকিৎসা বিজ্ঞান বলে মাত্র 5 মিনিট একজন মানুষ অক্সিজেন বিহীন স্বাভাবিক সময় 5 মিনিটের বেশি বাঁচতে পারবে না। অথচ যেই খাবার পানি বিহীন 22 দিন বাঁচা যায়, ওই খাবার পানির জন্য মানুষের কত পেরেশান, কত চিন্তা, কত টেনশন, কত কষ্ট, কত ক্লেশ, কত পরিশ্রম ওই খাবারের জন্য। বলুন তো, যেই অক্সিজেন বিহীন 5টা মিনিট বেঁচে থাকা সম্ভব নয়, ওই অক্সিজেনের জন্য আমাদের কোনো পেরেশানি আছে নাকি? খাবার আমাকে আপনাকে দোকান থেকে কিনে আনতে হয়, এই জন্য পরিশ্রম করে পয়সা উপার্জন করতে হয়, এরপরে ওইগুলো আনতে হয়, রাখতে হয়, খাইতে হয়, কত ঝামেলা। অথচ যেই জিনিসটা বিহীন 5টা মিনিট বেঁচে থাকা সম্ভব নয়, ওই অক্সিজেন আল্লাহ তাআলা কত সহজে কত বেশি দিয়েছেন। এটা বাজার থেকে কেনা লাগে না। অক্সিজেনের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা কারো হাতে দেয় নাই, বরং বান্দা ঘুমে থাক, সজাগ থাক, বাজারে থাক, মসজিদে থাক, নেকের কাজ করুক কিংবা পাপের কাজ করুক, যেই জায়গায় থাকুক না কেন, সব সময় বান্দার অক্সিজেন সাপ্লাইয়ের জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে? এতটুকু নিয়ামতের কথা কোন বান্দা যদি রাতে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করে, আরে এই দামি এক নিয়ামত যেটা ছাড়া আমি 5টা মিনিট থাকতে পারবো না, এটার ব্যাপারে আমি গোটা হায়াতে কোনোদিন চিন্তা করি নাই। আমার বেতন বাড়তেছে না কেন, আমার চাকরি হচ্ছে না কেন, আমার ইংল্যান্ডের ভিসা হচ্ছে না কেন, এই কারণে রাতের পর রাত পেরেশানে ঘুম হারাম। কিন্তু অক্সিজেন সকালবেলায় ঘুম থেকে উঠলে পাবো কিনা এই ব্যাপারে কোনো চিন্তা আমার আপনার করা লাগে? আহা, এর কত দাম! করোনাকালীন সময় আমরা দেখেছি, যখন করোনায় মানুষের ফুসফুস আক্রান্ত হয়ে গেছে, স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা তার ছিল না, অক্সিজেন লাগানো হতো। ঢাকার এমন অনেক হসপিটালে দেখেছি বিলের মধ্যে যে দৈনিক অক্সিজেন বিল প্রায় 1 লক্ষ টাকা হয়েছে। যদি বান্দাকে অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো তাহলে বোঝা যাইত এটার দাম কেমন। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার জন্য অপরিহার্য এই বিষয়টা অতি সহজে দিয়েছেন বিধায় এই দামি নিয়ামতের মূল্য আমরা অনুধাবন করি না। অথচ দামি এক নিয়ামত আল্লাহ তাআলা এরকম দামি দামি নিয়ামত বান্দাকে বিনা চাওয়ায় বিনা টাকায় দিয়েছেন। আল্লাহ প্রদত্ত দামি নিয়ামত গুলার মধ্যে অন্যতম দামি এক নিয়ামত হলো সন্তান। সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যদি কোনো ব্যক্তি হাজার হাজার কোটি টাকা থাকে, হাজার হাজার কোটি টাকা, কিন্তু তার কোনো সন্তান নাই, যদি গিয়ে জিজ্ঞাসা করেন আর যদি বলেন ভাই হাজার হাজার কোটি টাকা না থেকে আল্লাহ তাআলা যদি জীবন চলার মতো সম্পদ দিতেন আর 2টা সন্তান দিতেন, আপনার কাছে কোনটা পছন্দনীয় হতো? চ্যালেঞ্জ দেওয়া যায়, অধিকাংশ নয় বরং সবাই এই জবাবটাই দিবে, জীবন চলার মতো সম্পদ যদি থাকতো আর যদি 2টা সন্তান থাকতো আমার জন্য এটাই বেশি আনন্দের হতো। কেন? সে মারা যাবার পর আত্মীয় স্বজন, কাছের মানুষ, দূরের মানুষ, যে যা পায় সব ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। আমাদের গ্রামের ভাষায় বলে
যে বাতি বংশের বাতি জ্বালানোর লোক থাকবে না। যদি একটা সন্তান থাকে, দুইটা সন্তান থাকে, আমি দুনিয়া থেকে যাবার পর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আমার বংশের বাতি জ্বালানোর লোক থাকবে। এই জন্য 1000 কোটি টাকা না থেকে আমার যদি আল্লাহ দুইটা নেককার সন্তান দিত আর জীবন চলার মতো সম্পদ দিত, এটাই আমার জন্য ভালো হতো। আবার যদি কোনো ব্যক্তির 1000 কোটি টাকা থাকে, সন্তানও আছে তবে বদকার, মাদকাসক্ত, অবাধ্য, পাপাচারে লিপ্ত, তাহলে ব্যক্তির টাকাও আছে, সন্তানও আছে, কিন্তু শান্তি নাই। কেন নাই? সন্তান মাদকাসক্ত, অবাধ্য, জানি না আপনাদের অঞ্চলে কারো আছে কিনা। যদি কারো ঘরে একটা মাদকাসক্ত সন্তান থাকে, ওই ঘরটা দুনিয়ার ছোটখাটো একটা জাহান্নামে পরিণত হয়ে যায়। একটা অবাধ্য মাদকাসক্ত সন্তান একটা পরিবারের শান্তি মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে। তাহলে সম্পদ আছে, সন্তান নাই, বলে ওই সম্পদে শান্তি নাই। সন্তানও আছে, সম্পদও আছে, তবে ওই সন্তান অবাধ্য, বদকার, বলে ওই সম্পদ সন্তানে শান্তি নাই। কিন্তু এক আল্লাহর বান্দা, তার জীবন চলার মতো কোনো মতে সম্পদ আছে, কোনো মতে দিন যায়, কিন্তু আল্লাহ দুইটা সন্তান দিয়েছে, নেককার সন্তান। আমি হাফেজ আলেম বলতেছি না, কিন্তু সন্তান নেককার, অথবা সন্তান হাফেজ আলেম, সন্তানগুলো সৎ চরিত্রবান। যদিও এই ব্যক্তির অঢেল সম্পদ নাই, কিন্তু সন্তানগুলো নেককার, দিনদার হওয়ার কারণে ওই ব্যক্তির অন্তরে শান্তি আছে না? শান্তি এমন এক জিনিস, এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সুখের সামগ্রী, সুখের আসবাব, এটা টাকা দিয়ে কেনা যায়। সুখ হলো আসবাবের সাথে সম্পৃক্ত, আর শান্তি হলো অন্তরের সাথে সম্পৃক্ত। যেমন শীত তো আস্তে আস্তে চলে যাচ্ছে, যখন প্রচন্ড গরম পড়ে, গরম থেকে বাঁচার জন্য কেউ ফ্যান লাগায়, ফ্যান। যার আর একটু টাকা পয়সা আছে, ফ্যানেও গরম কাটে না, সে এসি লাগায়। লাগাইছে 2 টন এসি লাগায় ফেলছে 150 স্কয়ার ফিট রুমের মধ্যে, বরফের মতো ঠান্ডা হয়ে যাবে যদি পরিপূর্ণ ঠান্ডা দিয়ে ছেড়ে দেয়। বলেন তো, যদি ওই লোকটার পরিবারের মধ্যে পারিবারিক অশান্তি থাকে, সন্তান যদি অবাধ্য থাকে, এই লোকটার এসি 2 টন না 30 টন দিয়েও তার দিল ঠান্ডা করা যাবে? এজন্য শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত। শান্তি যদি থাকে, গরমে ফ্যান লাগবে না, শান্তির ঠেলায় ঘুম চলে আসবে। আর যদি শান্তি না থাকে, ঘুমের ট্যাবলেট খেয়ে আরামের বিছানায় একেবারে সাউন্ড প্রুফ রুমে এসি লাগাইয়াও ঘুম আসবে না। সন্তান হলো এরকম এক শান্তির নেয়ামত, যদি ওই সন্তানকে যথাযথভাবে গড়ে তোলা যায়। সন্তান এমন এক নেয়ামত, এই সন্তানকে যদি দ্বীনের উপরে গড়ে তোলা যায়, এই সন্তান দুনিয়া আখিরাতে সম্মানের কারণ হয়ে যায়। আবার সন্তানকে যদি দ্বীনের উপরে গড়ে তোলা না যায়, সন্তান যদি বদকার হয়, মাদকাসক্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, দুনিয়া আখিরাত উভয় জাহানে ওই সন্তানের জন্য অপমান হওয়া লাগবে। এই জন্য সন্তান দামি এক নেয়ামত, সাথে সাথে আল্লাহ তাআলা এই সন্তানকে বলেছেন আমানত। এই সন্তানকে কিভাবে আমি আপনি গড়ে তুলবো, এর নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলামী পরিভাষায় বলা হয় সন্তানের তারবিয়াত, সন্তানের প্রতিপালন নীতি, প্রতিপালন পদ্ধতি। ইসলাম এই বিষয়টা আমাকে শিখিয়েছে। আধুনিক পরিভাষায় বলে সন্তান লালন পালন, প্যারেন্টিং। কিভাবে সন্তানকে আমি গড়ে তুলব? প্রথম বিষয়, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আদেশ দিয়েছেন, দুইটা আদেশ। কয়টা একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? এক নাম্বার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। দুই নাম্বার, তোমার অধীনস্থদেরও জাহান্নাম থেকে বাঁচাও। আদেশটা দিয়েছেন কাদের? ইমানদারদের। এখানে আমরা যারা আছি আমরা সবাই ইমানদার, তাই না? তাইলে এই আদেশটা আমাদের উপরে দিচ্ছেন কে? আল্লাহ। একজন মানুষ ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কারণ হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তির অন্তরে যদি যারা পরিমাণ কল্যাণ থাকে, অর্থাৎ ঈমান থাকে, হয়তো দুনিয়ায় আল্লাহর হুকুম আহকাম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নাফরমানি করছে, পাপাচারে লিপ্ত হয়েছে, কিন্তু শিরকের মতো গুনাহ করে নাই, এমন গুনাহ করে নাই যাতে ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমানটা কোনো মতে আছে, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। হয়তো আল্লাহ তাআলার নাফরমানির কারণে ওই ব্যক্তিকে দীর্ঘকাল জাহান্নামে থাকা লাগতেও পারে, কিন্তু চিরকাল জাহান্নামে থাকা লাগবে না। কারণ ওই যারা পরিমাণ কল্যাণ বা ঈমানের কারণে আল্লাহ তাআলা একটা সময় তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের মালিক বানায় দিবে। আগুনে যে 1 ঘন্টা পড়ে তারও কষ্ট হয়, ওই আগুনে যদি কেউ 5 মিনিট পড়ে, কিন্তু তার কষ্ট হবে না। কষ্ট হবে? তাহলে আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও ঈমানদার, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পাইলা। এইবার আমি আল্লাহর হুকুম আহকাম, আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে ক্ষণস্থায়ী কিংবা দীর্ঘস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে তুমি নিজেকে বাঁচাও। এই আয়াত যখন নাজিল হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, কেমনে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো? নবীজিও জানায় দিলেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইবা। তার মানে ঈমান আনার কারণে তুমি নিশ্চয়তা পাইছো, চিরদিন জাহান্নামে থাকা লাগবে না। আর নেক আমল করলে তোমাকে কোনো দিনও জাহান্নামে যাওয়া লাগবে না। সাহাবায়ে কেরাম বলে, নিজেরটা বুঝলাম, কিন্তু অধীনস্থদেরকে কেমনে বাঁচাবো? দুনিয়ার কোন ব্যক্তি আরেক ব্যক্তিকে জাহান্নামের থেকে বাঁচাতে পারে না। দুনিয়ার কোন মানুষ আরেকটা মানুষকে জান্নাতে নিতে পারে না। কেন? বলে, হেদায়েতের ক্ষমতা দুনিয়া কারো কোন মানুষের হাতে নাই। হেদায়েতের ক্ষমতা একমাত্র যার হাতে, তিনি কে? এখন যদি কোনো বাবা চিন্তা করে, আমার ছেলেরে ফজরের সময় ডাকি, ঘুম থেকে উঠে না। অনেক বাবার সন্তান আছে না নাই এরকম? বাবা ঈশা নামাজ পড়ে মসজিদে, ছেলে ফজরের নামাজ কি নামাজই পড়ে না। তাইলে বাবা নামাজ পড়ে কেন, রোজা রাখে কেন? যেন কিছুদিনের জন্য জাহান্নামে না যাওয়া লাগে। এখন বাবা যদি ছেলের মহব্বতে চিন্তা করে, আজকে থেকে ছেলের নামাজটাও আমি পড়ে দিব, রোজা আসতেছে সামনে, ছেলের রোজাও আমি রেখে দিব। বলেন তো, বাবা যদি ছেলের নামাজ পড়ে দেয়, বাবা যদি ছেলের রোজা রেখে দেয়, তাহলে কি সন্তানেরটা আদায় হবে? হবে না। তাহলে আমি আপনি যদি আমার আপনার সন্তানের আমল করে দেই, তাহলে তার আমল করা হবে না। কেমনে তাকে জাহান্নাম থেকে বাঁচাবো? বলে, আমি তার রোজা রাখতে পারবো না, আমি তার নামাজ পড়তে পারবো না, কিছু করতে পারবো না, তবে আমি তাকে নামাজ পড়ানোটা শেখাতে পারবো, আমি তাকে রোজা রাখার জন্য ফোর্স করতে পারবো। তার মানে আমি নেক আমলের মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে
নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, আর আমার অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইসলাম যে নির্দেশনা দিয়েছে, ওই নির্দেশনার আলোকে আমি তাদের জাহান্নাম থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমার সন্তানকে শেখাতে পারবো যে নামাজটা ফরজ, না পড়লে গুনাহ হবে, আল্লাহ শাস্তি দিবে, কিন্তু আমি তাকে পড়ে দিলে হবে না। আমি তাকে ওটা জানাতে পারবো, শেখাতে পারবো, চাপ দিতে পারবো, রোজা তোমাকে রাখতে হবে, তা না হলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে কি আমি তাকে জান্নাতের পথ চিনিয়ে দিতে পারি, আমি তাকে জাহান্নামের পথের ব্যাপারে বলতে পারি, দেখো এই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম, কিন্তু তার পথে আমি নিজে তারটা চলে দিতে পারবো না। তার মানে কি আমি আপনি আপনার অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। শরীয়ত প্রদর্শিত পদ্ধতিতে আমি আপনি যদি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি, চেষ্টায় যদি কোনো ত্রুটি না থাকে, আল্লাহ না করুন ওই সন্তান যদি কোনোদিন পাপাচারে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। কিন্তু আমি আলেম, আমি হাজি, আমি তাহাজ্জুদ গুজারি, আমি দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত, কিন্তু সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলার কোনো প্রচেষ্টা করি নাই। আল্লাহ না করুন ওই সন্তান যদি পাপাচারে লিপ্ত হয়ে যায়, ওই সন্তান যদি কিয়ামতের দিন জাহান্নামী বলে সাব্যস্ত হয়, ও কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে ও জাহান্নামী হওয়ার কারণ হিসাবে আমাকে আপনাকে আল্লাহর দরবারে অভিযুক্ত করবে। এজন্য আমি আপনি চেষ্টা করতে পারি, কিন্তু হেদায়েতের মালিক কে? জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহ হায়াত দিয়েছেন, 950 বছর। অল্প কিছু মানুষ ঈমান এনেছে, ওনার নিজের সন্তান ঈমান আনে না। চরম অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা ওই জাতিকে মহা শাস্তি দেওয়ার ইচ্ছা করলেন। নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, পয়গম্বর আপনি একটা নৌকা বানান। নূহ আলাইহিস সালাম শুকনার উপরে নৌকা বানাইছে। মানুষেরা তো হাসাহাসি করতেছে, নৌকা চলার জন্য পানি দরকার, এই লোকে দেখি পাহাড়ের উপরে নৌকা বানায়। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়ে মহাপ্লাবনের খবর দিয়ে দিলেন। আল্লাহ তাআলা জানা দিলেন, যারা ঈমান এনেছে আপনি তাদেরকে নিয়ে নৌকায় চড়েন, আরোহণ করেন। সময়ের সাথে সাথে জমিন ফেটে পানি উদ্গীরণ হতে থাকলো, পানি বাড়তেছে। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো সন্তানকে বলে, সন্তান নৌকায় উঠো, তার মানে ঈমান আনো, নৌকায় উঠো। নূহ আলাইহিস সালাম চেষ্টায় কোনো ত্রুটি রাখেন নাই। সন্তান বলে, বাবা নৌকায় উঠবো না, তার মানে ঈমান আনবো না, আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, বন্যার পানি, প্লাবনের পানি আমাকে স্পর্শ করতে পারবে না। স্বাভাবিক প্লাবন, স্বাভাবিক বন্যা আর ওই বন্যা এক না। মুফাসসিরিনে কেরাম বলেন, গোটা পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা শুকনা ছিল না, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই, কাফের, সেও মারা গেছে। কারণ নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই জমিনে বসবাসরত একটা কাফেরকে আপনি ছেড়ে দিবেন না। গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে, ওনার সন্তানও মারা গেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর নূহ, 950 বছর হায়াত পাইলেন, আপনার সন্তান কেন ঈমান আনলো না? বলেন তো, নূহ আলাইহিস সালাম কি চেষ্টা কম করছে নাকি? জবাব দেন না। চেষ্টা কম করছে, চেষ্টায় কোনো ত্রুটি ছিল? তাহলে নূহ আলাইহিস সালাম চেষ্টায় কোনো ত্রুটি করেন নাই। তবে হেদায়েতের মালিক তিনি নয়,
হেদায়েতের মালিক কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলে। হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে আমি আপনি আমার আপনার অধীনস্থ বিশেষ করে সন্তানদের ব্যাপারে চেষ্টা করতে পারি, কিন্তু হেদায়েতের মালিক আমি আপনি নই, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এখন আসেন এই চেষ্টাগুলো কোন কোন বিষয়ের আলোকে করব, এই কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে একটু মুযাকারা করব। সাথে সাথে নবীজিও কিন্তু বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বাবা যদি মনে করে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে, ছেলেরে কি খাওয়াইছিলা, কি পড়াইছিলা, এই সমস্ত কিছু জিজ্ঞাসা হবে না, বরং জিজ্ঞাসা হবে দ্বীনের ব্যাপারে। সন্তানকে দ্বীন শিখিয়েছ, সন্তানকে কি ঈমান শিখিয়েছ, সন্তানকে কি আল্লাহর পরিচয় শিখাইছিলা কিনা, এই বিষয়গুলোই কিয়ামতে আল্লাহর সামনে আমাদের জিজ্ঞাসিত হতে হবে। এজন্য অধীনস্থদের মধ্যে অন্যতম সন্তান, সন্তানকে এগুলো শেখাতে হবে। এখন আসুন, এই সন্তানের তারবিয়াত শুরু হয় কখন, কোন সময় থেকে শুরু? জেনারেল ধারণা বলে সন্তান যখন একটু বড় হবে ওই সময় থেকে তার তারবিয়াত শুরু, আদব আখলাক যা শেখানোর দরকার ওই সময় থেকে শেখাতে হবে। তবে হ্যাঁ, যে কোনো জিনিস ভালোভাবে সমাপন করার জন্য আগের থেকে প্রস্তুতি নিতে হয়। যেমন অনেক সময় অনেক জায়গায় কেরাত প্রতিযোগিতা হয়, হয় না? হামদ নাত প্রতিযোগিতা হয়, অথবা যারা স্কুলে পড়ে কিংবা মাদ্রাসায় অনেক সময় যখন কোনো আয়োজন হয়, অনুষ্ঠান হয়, ওস্তাদরা কি বলেন, এই তুমি একটা ইসলামী সঙ্গীত বলবা, তুমি একটা হামদ বলবা, তুমি একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবা, তুমি ওই সূরার এই কয়টা আয়াত একেবারে সুন্দর মতো তিলাওয়াত করবা। এখন মানুষের সামনে এগুলো করতে হবে, প্রতিযোগিতা হবে। বলেন তো, হঠাৎ করে সেই কি একজন প্রতিযোগী নাতে রাসূল বলে দেয় নাকি? আমাদের সামনে একবার শোনানোর আগে হাজার হাজার বার প্র্যাকটিস করে, যে কোনো জায়গায় ভুল হলো কিনা, উচ্চারণে অশুদ্ধ হলো কিনা। তাহলে কি বোঝা গেল? কোন আয়োজন যদি সুন্দরভাবে সমাপন করতে হয় এর প্রস্তুতি আগ থেকে নিতে হবে। যেমন এই যে আপনাদের আজকে ইসলামী যুব কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই আয়োজন মাহফিল, পোস্টারে দেওয়া আছে সময় দুপুর 2 ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত। 2 ঘটিকা হতে মধ্যরাত, আমরা ধরলাম আয়োজনটা সর্বসাকুল্য 10 ঘন্টা হবে। 12টা পর্যন্ত যদি ধরেন কয় ঘন্টা? 10 ঘন্টা। বলুন তো, এই 10 ঘন্টার আয়োজন সুন্দর করার জন্য প্রস্তুতি কি দুপুর 2টা থেকে শুরু হয়েছে, না অনেক আগ থেকে? অনেক আগ থেকে। এই যে মাইকওয়ালা ভাইরা, কত সুন্দর সাউন্ড সিস্টেম, ওনারা যদি চিন্তা করতেন আয়োজন তো দুপুর 2টা থেকে শুরু হবে, তাইলে ওনারাও দুপুর 2টার সময় মাইক টাইক সব নিয়ে মসজিদে আসলেন। এত সুন্দর প্যান্ডেল, সামিয়ানা, লাইটিং যারা করেছেন ওনারাও চিন্তা করলেন 2টার থেকে মাহফিল শুরু, তাইলে আমরাও বাঁশ, খুঁটি, সামিয়ানা, প্যান্ডেল যা আছে সব নিয়ে দুপুর 2টার সময় হাজির হব। এখন ওনারা যদি 2টায় আসতেন, তাহলে এই আয়োজন এশার পরেও শুরু করা যাইত। তার মানে দেখুন, মাইকওয়ালাকে অনেক আগে বলা হয়েছে, প্যান্ডেলওয়ালা, লাইটিং ওয়ালাদেরকে অনেক আগে বলা হয়েছে, যারা আলোচনা করবেন আলোচকদের অনেক আগে বলা হয়েছে। অথচ আয়োজন 2টা থেকে রাত 12টা, 10 ঘন্টার, কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রায় 10 মাস আগ থেকে, ঠিক কিনা? তাহলে যে কোনো বিষয় সুন্দরভাবে সমাপন করতে আগের থেকে প্রস্তুতি নিতে হয়। আমি আপনিও যদি সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলতে চাই, সুন্দরভাবে তার হায়াতটাকে গড়ে তুলতে চাই, সন্তান দুনিয়ায় আসবে, বড় হবে, এরপরে প্রস্তুতি নয়, বরং ইসলাম জানিয়ে দেয় সন্তানের তারবিয়াত এটা চলমান এক প্রক্রিয়া, এটা সন্তান দুনিয়ায় আসা তার থেকেই শুরু হয়ে যায়। তাহলে প্রথম বিষয়, আমি আপনি চাই নেককার সন্তান। নেক সন্তান চাই না সবাই? শুরুতে কি বলছি? সম্পদ আছে, সন্তান নাই, ওই সম্পদে শান্তি নাই। সম্পদও আছে, সন্তানও আছে,
তবে সন্তান বদকার, বলে ওই সম্পদ সন্তানে শান্তি নাই। বলে সম্পদ নাই তবে নেককার সন্তান আছে, ওই সন্তানে শান্তি আছে। এজন্য বিবাহের অনেকগুলো উদ্দেশ্য, এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান? নেককার সন্তান। এই যে আপনি আমি আমার আপনার সন্তানকে নেককার হিসাবে গড়ে তুলতে চাই, নেককার সন্তান চাই। নেককার সন্তান যদি চাই তাহলে 1 নাম্বার সন্তানের জন্য একজন নেককার মা দরকার। কেন? একজন ব্যক্তি খুব যত্ন করে কলা গাছ লাগাইতেছে, কলা গাছ, আর একজন জিজ্ঞাসা করলো কি লাগাও? কলা গাছ লাগাই। আচ্ছা, এখন বলে বড় হইলে আম খাবো আর এটা দিয়ে ফার্নিচার বানাবো। বলেন তো, এখন ওই লোক লাগাইতেছে কলা গাছ, নিয়ত কি? বলে নিয়ত হলো আম খাবো, বড় হইলে গাছটা দিয়া ফার্নিচার বানাবো। এই আশায় সারা দেশের সব হুজুরদের আইনে দোয়া করাইছে, ও আল্লাহ এই কলা গাছে আম দিয়েন, বড় হইলে যেন ফার্নিচার বানানো যায়। সারা পৃথিবীর হুজুর বাইকটা খাওয়াইলেও কলা গাছে আম ধরবে? কলা গাছ দিয়ে ফার্নিচার বানানো যাবে? আমরা আল্লাহর কই, আল্লাহ আমাকে আপনি একটা বাইজিদ বুস্তামির মতো একটা ছেলে দিয়েন, কিন্তু ছেলে চাইতেছি বাইজিদ বুস্তামি, কিন্তু বিবাহের সময় খুঁজি সিনেমার নায়িকা। তাহলে অবস্থাটা কেমন হইল? কলা গাছ লাগিয়ে যেমন আম খাওয়া যায় না, বদ্দিন পাপাচারে লিপ্ত নারীর মাধ্যমে নেককার সন্তান আশা করা যায়। ইসলাম এই জন্য আমাদেরকে নেককার মায়ের ব্যবস্থার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। সন্তানের জীবনে একজন মায়ের ভূমিকা কতটুকু? কোরআন হাদিসের কথা এক পাশে রাখলাম, আধুনিক এক রিসার্চের খবর আপনাদের শোনাই। রিসার্চ হয়েছে, সন্তানের চরিত্রের 90% গঠিত হয় তার মায়ের থেকে। একজন বাবা সন্তানের জন্য ভালো খাবার, ভালো পোশাক, ভালো বাসস্থানের ব্যবস্থা করতে পারে, কিন্তু সন্তানের চরিত্র গঠনে সবচাইতে বড় ভূমিকা রাখে তার মা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে নারীদের 4টি গুণ দেখে বিবাহ করা হয়। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, 2 নাম্বার দেখা হয় তার বংশ, 3 নাম্বার দেখা হয় তার সম্পদ, 4 নাম্বার দেখা হয় তার দিনদারিত্ব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টা আছে, দেখতে সুন্দর, বংশ ভালো, টাকা পয়সা অনেক, কিন্তু দিনদারিত্বের মধ্যে কমতি, তাহলে সাবধান, ওই সৌন্দর্য, বংশ আর টাকার ফাঁদে পড়ো না। কিন্তু যদি ব্যতিক্রম হয়, মেয়েটা একটু শ্যামলা, বংশ অনেক উচ্চ নয়, বাবারও অনেক সম্পদ নাই, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, বিবাহ করে না, আশা করা যায় এই মায়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। চেহারার সৌন্দর্য, এটারে তো আমরা এখন প্রাধান্য দেই বেশি। আমাদের মুরব্বী যারা, এনারা কিন্তু বংশের বিষয়টা প্রাধান্য দেয়, যে কোন বংশের মেয়ে, কোন বংশের ছেলে, কারণ বংশের একটা প্রভাব আছে। আর এখনকার জেনারেশন বংশ দেখে না, আগে দেখে চেহারা ভালো নেই, দেখতে সুন্দর দেখা যায় কিনা, এরপরে বাকি কিছু থাক আর না থাক অসুবিধা নেই। অথচ নবীজি বলেন, দিনদারিত্বকে প্রাধান্য দাও, দিনদারিত্বকে প্রাধান্য দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বকে প্রাধান্য দিতে বললেন, আর আমরা ওইটারে বানাইছি অপশনাল, থাকলেও চলে না থাকলেও চলে, বাকি 3টা আছে এটা দেখ। ফলশ্রুতিতে কি হয়? সুন্দর চেহারা দেখে বিয়ে করে ঠিক, কিন্তু বিবাহের পরে তার চারিত্রিক অসৌন্দর্যতা যখন ফুটে ওঠে, চেহারার সৌন্দর্য তখন আর ভালো লাগে না। তখন ওই সুন্দর চেহারাটা তার কাছে সবচেয়ে কষ্টের চেহারা মনে হয়।
এই জন্য চারিত্রিক সৌন্দর্য এটা মানুষকে শান্তি দিতে পারে। চেহারার সৌন্দর্য এটা সাময়িকভাবে মানুষের থাকে, এক সময় বিনষ্ট হয়ে যায়। মনে করেন এই সময় যেই নারী পৃথিবীর সবচাইতে সুন্দরী, কে সুন্দরী সেটা আমার জানা নেই, যেই সুন্দরী হোক তার অসুস্থতা বেশি না, এক সপ্তাহ যদি ডায়রিয়া হয় ওই বিশ্ব সুন্দরীর দিকে আর তাকানো যাবে না। তাকানো যাবে টানা একটানা যদি 7 দিন ডায়রিয়া হয়, তাহলে কি হলো? অসুস্থতা তার সৌন্দর্যকে ধ্বংস করে দিল। আবার আজকে যিনি ষোড়শী যুবতী, অনেক সুন্দরী দেখতে, 18-20 বছর বয়স, তার বয়স যখন 50 হবে, 60 হবে, বৃদ্ধ হয়ে যাবে, চুল পেকে যাবে, চোখ কোটরের মধ্যে চলে যাবে, চামড়া ঝুলে যাবে, তার মানে বার্ধক্যের কারণে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিন্তু কেউ যদি দিনদার হয়, আর যিনি দিনদার তার চরিত্র সুন্দর, ওই দিনদার যদি 80 বছরের বৃদ্ধ হয়ে যায়, দৃষ্টিশক্তি যদি চলেও যায়, চুল পেকে যদি সব পড়েও যায়, হয়তো চেহারার সৌন্দর্য থাকবে না, কিন্তু তার চরিত্রের সৌন্দর্য কখনো নষ্ট হবে নাকি? তাহলে আমি আপনি ওইটাকেই প্রাধান্য দেই যেটা বিনষ্ট হবে না। বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে, এরপরে যদি বংশ ভালো হয়, চেহারা যদি হুরপরির মতো হয়, বংশ যদি অনেক হয়, সম্পদ যদি অনেক থাকে, তাইলে ভালো। বলুন তো, শূন্যের দাম আছে না নাই? শূন্যের দাম আছে না? যদি শূন্যের বামে সংখ্যা থাকে, এখন শূন্যের বামে কোনো সংখ্যা নাই, আপনি যদি 1 লাখ শূন্য দেন, এটা গণনার মধ্যে পড়বে। কিন্তু যদি বামে একটা সংখ্যা থাকে, যদি 1ও থাকে, এরপরে যত শূন্য বাড়াবে তত এটা মান বাড়বে। একটা নারীর ক্ষেত্রে দিনদারিত্ব হলো ওই 1-এর মতো, যেটা বিহীন সৌন্দর্যের কোনো দাম নাই, যেটা বিহীন বংশের কোনো দাম নাই, যেটা বিহীন সম্পদের কোনো দাম নাই। দিনদারিত্ব আছে, বাকিগুলো কাজে লাগবে। যদি না থাকে, যারা বিবাহ করছে এরকম খোঁজ নিয়ে দেখেন পস্তাইতেছে। প্রতিনিয়ত আমাদের কাছে এসে বলে, হুজুর কি করবো বলেন, কি করবো বলেন, চেহারা তো দেখতে হুজুর মাশাআল্লাহ, এটা দেখে তো বিয়ে করছিলাম, কিন্তু চরিত্র যে এত খারাপ এটা তো তখন বুঝি নাই। তাহলে নেক সন্তানের জন্য একজন নেককার মা দরকার। কেন নেককার মা দরকার? বলে সন্তানের চরিত্র 90% গঠিত হয় তার মায়ের থেকে। প্রসিদ্ধ একটি ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবকের ব্যাপারে তার বাবা অভিযোগ নিয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে বলেন, হে যুবক, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে প্রথম প্রধান যেই হকের কথা তিনি বলেছেন, যে প্রত্যেকটা সন্তানের তার বাবার কাছে প্রথম প্রধান হক হলো একজন নেককার মা। সন্তানের কাছে বাবা হক দাবি করবে কখন? সন্তান যখন বালেগ হবে তখন। এখন 5 বছরের এক বাচ্চা, ওকে যদি ওর আব্বু বলে যে আমি হইলাম তোর বাপ, আমি তোর কাছে হক পাই না, আমি কালকে থেকে ঘরের মধ্যে বসে বসে থাকবো আর তুই আমার ইনকাম করে খাওয়াবি। কোন বাপ যদি হক দাবি করতে গিয়ে তার নাবালক বাচ্চাকে কাজ করতে পাঠিয়ে দেয়, এটা হক আদায় করা হবে না, এটা ওই সন্তানের উপরে জুলুম করা হবে। তাহলে পিতা সন্তানের কাছে হক দাবি করবে কখন? বলে সন্তান বালেগ হবে যখন। অথচ ওই সন্তান পিতার কাছে হক পাবে না কখন? বলে ওর দুনিয়ায় আসার খবরই নেই। এই সময় তার হক পিতার উপরে সাব্যস্ত হয়ে গেছে একজন নেককার মা। এই জন্য যখন কেউ দিনদারিত্বকে বাদ দিয়ে বাকি 3টাকে অগ্রাধিকার দিয়ে দিনদারিত্বকে অপশনাল বানিয়ে ফেলে, ওই পিতা সন্তান হওয়ার আগে সন্তানের হক নষ্ট করে বসে আছে। তাহলে আমি যদি সন্তানকে দ্বীনের উপরে গড়তে চাই, কি তার জন্য একজন নেককার মা দরকার। সন্তান তারবিয়াতের, সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলার
সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো নেককার মা। 2 নম্বর বিষয়, এইবার নেক বিবি হলো স্বামী স্ত্রী এবার দুজনে মিলে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করে দোয়া করবে। আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। অনেক অভিভাবক চিন্তা করে সন্তান হওয়ার পরে তার জন্য দোয়া, না না, আল্লাহ তাআলা তো আমাদেরকে আম দোয়া শিখায় দিয়েছেন, যে দোয়াটা যে বিবাহ করে নাই সেও করবে, যে বিবাহ করছে সেও করবে, বিবাহ করছে সন্তান হয় নাই সেও করবে। কি দোয়া? আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যেই যুবক বিবাহ করে নাই ও এই দোয়া করবে, তাই না? এ দোয়া এসে কি বলে, আল্লাহ আমারে আপনি এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। এখন নেক মা হইছে, নেক বিবি পাইছে, এখন নেক সন্তানের জন্য আর একা দোয়া করবে না, দুইজনে মিলা দোয়া করবে। সন্তানের জন্য মা বাবার দোয়া, এটার প্রভাব সন্তানের জীবনে প্রতিফলিত হবেই হবে, আজ অথবা কাল, কিছুদিন আগে কিংবা পরে। এই জন্য সন্তানের জন্য সবসময় নেক দোয়া করা। অনেক মা বাবা অনেক সময় সন্তানের আচরণে কষ্ট পেয়ে বদদোয়া করে, আছে নাকি আপনাদের এদিকে এরকম? বদদোয়া করে না? খবরদার, সন্তানের জন্য কখনো মা বাবা বদদোয়া করবে না, সব সময় নেক দোয়া করবে। তাহলে আসুন, নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা এটা পয়গম্বর আলাইহিস সালামের আমল। জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন ইরাকের বাবেল থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ হেফাজত করছে, ঈমানের এক কঠিন পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছেন। হিজরত করতেছেন, 80 উপরে বয়স, এমনিই তো মনে বড় কষ্ট, নিজের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন। একটু আগে পরীক্ষায় পাস, গোল্ডেন এ প্লাস, আবার মুসাফির, আবার মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চান নাই, নেককার সন্তান চেয়েছেন। এই জন্য আমরাও আল্লাহর কাছে যদি সন্তান প্রার্থনা করি, শুধু সন্তান চাইব না, আমরা আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাইব। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতে এটাও বোঝা যায় যে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে সন্তান চেয়ে দোয়া করেছে। ছেলে সন্তান চাওয়া, মুফাসসিরিনে কেরাম বলেন, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে আল্লাহর কাছে চাইলাম ছেলে, আল্লাহ যদি চায় মেয়ে, দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের দেশের অবস্থা কি? যদি ছেলে চাইছে আল্লাহর কাছে, মেয়ে হইলে বেজার হয়ে যায়। দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুন, চিকিৎসা বিজ্ঞান বলে ছেলে মেয়ে হওয়ার কিছু কারণ আছে, সব কারণ একদিকে ফেলাম, মূল কারণ হলো কোনটা হবে না হবে ফয়সালা কার? জোরে বলেন, কার? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাফা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান তিনি উভয়টাই দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না। তাহলে ছেলে হওয়া মেয়ে হওয়া, উভয়টা হওয়া কিবা না হওয়া, সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আমি আল্লাহর কাছে চাইলাম ছেলে, আল্লাহ তাআলা দিলেন মেয়ে, রাগ হওয়া যাবে নাকি? বলে কন্যা সন্তান হওয়ায় যারা রাগ হয়ে যায়,
যাদের চেহারাটা কালো হয়ে যায় তাদের চরিত্রের সাথে ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলোর মিল পাওয়া যায়। কন্যা সন্তান হওয়া এটাকে আল্লাহ বলেছেন সুসংবাদ। মেয়ে সন্তান হওয়া কি সংবাদ? জোরে বলেন কি সংবাদ? বলছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহেলিয়াতের সময়ের মানুষ কন্যা সন্তান হলে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ, যখন তাদের মধ্যে কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, আল্লাহ বলতেছে সুসংবাদ, এই কন্যা সন্তানের সুসংবাদ দেওয়ার পর ظَلَّ وَجْهُهُ, তাদের চেহারাটা মলিন হয়ে যাইত, তাদের চেহারাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাইত। এই জন্য কারো যদি একাধিক কন্যা সন্তান হয় রাগ হওয়া যাবে না। অনেকগুলো হাদিস ধারাবাহিকভাবে আছে তিরমিজির মধ্যে। নবীজি বলেন যার 3টি কন্যা বা 3টি ভগ্নী আছে, মানে বোন আছে, এই কন্যা সন্তান বা বোনদের কষ্ট সে সহ্য করেছে, মানে তাদের লালন পালন করেছে, তাদের সব প্রয়োজন মিটিয়েছে, দিন শিখিয়েছে, সর্বশেষ দিনদার পাত্রের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। নবীজি বলেন কিয়ামতের দিন এই কন্যা সন্তানগুলো ওই বাবার জন্য অথবা ওই ভাইয়ের জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যার 2টা কন্যা সন্তান আছে, 2 দ্বারা উদ্দেশ্য তার বেশিও হতে পারে, জান্নাতে ওই বাবা নবীজির সাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি আরেক বর্ণনায় বলেন এই কন্যা এই বোন কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম থেকে অন্তরায় দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য কন্যা সন্তান হইলে রাগ হওয়া যাবে? ভাই ছেলে হইছে বদকার, শান্তি থাকবে নাকি? মেয়েটা যদি নেককার হয় ভালো হয়, মেয়ে জামাইটা যদি দিনদার হয় তাহলে তো শান্তি। কয়েকদিন আগে খবরে দেখলাম এক লোকের পর পর 5টা মেয়ে হয়েছে। 5টা মেয়ে আল্লাহ দিচ্ছে পর পর। সে আশা করছে 4টা মেয়ে হওয়ার পর 5ম সন্তানটা হয়তো তার ছেলে হবে। এখন তো রাষ্ট্রীয় একটা আইন আছে, আগে তো আল্ট্রাসোনোগ্রাফি করতো, আল্ট্রাসোনোগ্রামের পরে বলে দিত যে পেটে ছেলে না মেয়ে বলে দিত, যার কারণে বাচ্চা যখন হবে ওই সময় আর আকর্ষণ থাকতো না, কারণ আগের থেকেই জেনে গেছে ছেলে হবে না মেয়ে হবে, আকর্ষণ তো আর নেই। এখন করতো কি ওই সময় অনেক অকারেন্স হইতো, অনেক জালেম অভিভাবক ছিল, যখন জানতো গর্ভের সন্তানটা মেয়ে বিভিন্ন পদ্ধতিতে মেরে ফেলত। গভর্নমেন্ট এখন আর এটা জানানো বা রিপোর্ট প্রকাশ করে দেওয়া এটা নিষেধ করে দিয়েছে। তো ওই লোক মোটামুটি আশা করছে হয়তো এবার ছেলে হবে, কিন্তু হসপিটালে 5ম বাচ্চাটাও মেয়ে হয়েছে। আল্লাহর বান্দা রাগ হয় নাই, একেবারে দামি এক গাড়ি বিবাহের সময় যেমন ফুল দিয়ে সাজানো হয় ওই রকম সুসজ্জিত করে হসপিটাল থেকে মা আর মেয়ের সংবর্ধনা দিয়ে বাড়িতে নিয়ে গেছে। কারণ ছেলে হোক মেয়ে হোক দেন কে? আল্লাহ। আমার জন্য ওইটা দিয়ে খুশি, আমি কেন আল্লাহর দেওয়া জিনিস পেয়ে নারাজ হব? এটা কি ইমানদারের কাজ হতে পারে? তাহলে সন্তানের জন্য দোয়া করা, আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া, নেক দোয়া করা সন্তানের জন্য, এটা সন্তান গড়ে তোলার অন্যতম এক প্রক্রিয়া। তাহলে আসুন, নেককার মা হলো, নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা হলো। এইবার আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর সন্তানের ব্যাপারে কিছু হুকুক আছে, এগুলো আদায় করতে হবে। যেমন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর ছেলে হোক কিংবা মেয়ে, ডান কানে আযান বাম কানে ইকামত দিতে হবে। এটা দিতে হবে বাচ্চার কানে, ডান কানে আযান বাম কানে ইকামত। কোন পুরুষ মানুষ নাই, কোন নারী যদি থাকে, আযান ইকামতের শব্দগুলো মৃদু স্বরে বাচ্চার কানে পৌঁছিয়ে দিবে। এরপরে 7ম দিন আকিকা দিবে। ছেলে হলে 2টা ছাগল দিয়ে, মেয়ে হলে 1টা দিয়ে, যদি কেউ বেশি দিতে চায় অসুবিধা নাই। সাথে সাথে
সপ্তম দিন মাথার চুলগুলো মুন্ডাবে, চুলের ওজন পরিমাণ স্বর্ণ বা রৌপ্য সাদকা করে দিবে। যদি সপ্তম দিন সম্ভব না হয় তাহলে 14তম দিন আকিকা করবে। যদি ওই দিন দ্বিতীয় সপ্তাহে সম্ভব না হয় 21তম দিনে করবে। ছেলে হইছে, 2টা ছাগল দেওয়ার সামর্থ্য নাই বলে একটা আছে, একটা দিয়ে দিবে। ইচ্ছাকৃতভাবে আকিকা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করবে না। আমাদের সমাজে অনেক মানুষ সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে দেরি করে, এই কাজটা করা যাবে না। নামটা সুন্দর নাম রাখতে হবে, যেই নাম ধর্মীয় পরিচয় বহন করে। আমাদের দেশে অধিকাংশ সময় আমরা ডাক নাম যেটা রাখি, এইটার মধ্যে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমরা ডাক নামটা ভালো রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। হযরত চলে আসছে, কথা শেষ, মূল কথার দিকে যাই। এই হকুকগুলো আদায় করলাম, এরপর একটু বড় হইল। আল্লাহর আদেশ কি ছিল? নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। আমরা শুধু সন্তানের ব্যাপারে বলতেছিলাম যে তার মানে কি, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানের নামাজ আমি পড়লে হবে না, রোজা রাখলে হবে না, তার গুনাহ থেকে বাঁচাটা আমি বাঁচলে হবে না, তারে বাঁচাইতে হবে। এগুলোর জন্য কি দরকার? তাহলে 1 নাম্বার, সন্তান একটু বড় হবার পর তাকে ঈমান শেখাতে হবে। এর মধ্যে অনেক কথা। অনেকে মনে করে সন্তানদের শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখায়া দিলাম, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, কালিমায়ে তাইয়্যিবা শিখাইলাম, ঈমানদার হয়ে গেছে না। এগুলো শেখাতে হবে। কোন কথায়, কোন কাজে, কোন আকীদায়, কোন বিশ্বাসে ঈমান চলে যায়, এগুলো শেখানোর দরকার আছে না নাই? নাইলে ওর কালিমা সব মুখস্থ থাকবে, কিন্তু কাজ করবে এমন কাজ যাতে তার ঈমান চলে যাবে, কথা বলবে এমন কথা যাতে ঈমান চলে যাবে, আকীদা বিশ্বাস হবে এমন বিশ্বাস যাতে তার ঈমান থাকবে না। তাহলে কি জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে? তাহলে সন্তানকে ঈমান শেখাতে হবে, এর মধ্যে বাকি সব। 2 নম্বর, তাকে আখলাক শেখাতে হবে, নববী আখলাক, উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে। 3 নম্বর, তাকে ইলম শেখাতে হবে। 4 নম্বর, আমল শেখাতে হবে। এই 4 বিষয় জন্মের পরে আমি আপনি যদি সন্তানকে যথাযথভাবে না শেখাই, ও জান্নাতের পথ চিনবে না। এই পথ যে জাহান্নামের পথ, সেটা সে জানবে না, সে জান্নাতের পথে চলবে না। তাহলে প্রত্যেকটা অভিভাবকের জন্য সন্তানকে এই 4 বিষয় শেখানো ফরজ। কি জোরে বলেন? শেখাবেন কোথায়? আপনাদের প্রাইমারি স্কুলে এগুলো শেখায়? জোরে বলেন, শেখায়? শেখায় না। শেখানোর জন্য কি দরকার? বলে যে আপনাদের এলাকায় একটা মাদ্রাসা করছেন আপনারা, এই মাদ্রাসায় এগুলো শেখায়, ঈমান শেখায়, আখলাক শেখায়, ইলম শেখায়, আমল শেখায়। সাথে সাথে নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে স্কুলে বাংলা, অঙ্ক, ইংরেজি যত ভালোভাবে পড়ায়, তার চাইতে 10 গুণ ভালোভাবে বাচ্চাদেরকে মাদ্রাসায় জেনারেল সাবজেক্ট গুলো শেখানো হয়। আপনার ইচ্ছা ছেলেটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনার ইচ্ছা একটা ঘর বানাবেন 10 তলা, কয়তলা ঘর? সুন্দর করে 10 তলা না, ধরেন 5 তলাই বানাবেন। কিন্তু আপনার নিয়ত কি? টাকা এমন জায়গায় ব্যয় করবেন না যে জায়গা ব্যয় করলে দেখা যায় না। তার মানে আপনি মাটির নিচে 1 টাকাও খরচ করতে রাজি নেই। এখন আপনি যদি শুধু মাটির উপরে 5 তলা 10 তলা বিল্ডিং বানান, ভূমিকম্প লাগবে না, ভালো ঝড় হইলেই কাইট হয়ে পড়ে যাবে। ওই ঘরে মানুষকে টাকা দিয়েও রাখতে পারবেন না। কি বলবে? আরে ভাই, নিচে কিচ্ছু নাই, কোনো ভিত্তি নাই, ফাউন্ডেশন নাই। তাইলে এই ঘরের মধ্যে থাইকা বিপদ থেকে বাঁচা যাবে না, এই ঘরে থাকাটাই বড় বিপদ, ঠিক কিনা? মনে রাখবেন, দিনহীন জেনারেল শিক্ষা এটা ওই ভিত্তিবিহীন বিল্ডিং এর মতো, ফাউন্ডেশন বিহীন বিল্ডিং এর মতো। দিন হলো শিক্ষার মূল ভিত্তি। আপনি আপনার সন্তানকে ক্লাস 3 পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ান, ওই বিষয়গুলো সে শিখবে, তার ফাউন্ডেশন মজবুত হবে। এরপরে জেনারেল শিক্ষার জন্য যদি যায়, আশা করা যায় এই ঈমানের আলো, উত্তম আখলাক, ইলমের আলো, আমল, এইগুলা ওকে নাস্তিক হতে দিবে না ইনশাআল্লাহ। তো একজন দিনদার ডাক্তার হবে, দিনদার ইঞ্জিনিয়ার হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু ইমানদার, ওই যে আল্লাহর নির্দেশ, নিজে বাঁচতে হবে জাহান্নাম থেকে, অধীনস্থদের বাঁচাতে হবে, দুটোই ফরজ। আমি তো আমল করে বাঁচলাম,
কিন্তু আমার সন্তানদেরকে তো ওইগুলো শেখাতে হবে, আমার শেখানোর মতো সুযোগ নাই। বলে ওই শেখানোর দায়িত্বগুলোই নিয়েছে এই মাদ্রাসা, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের প্রত্যেকটি সন্তানকে আমরা যে লাইনেই দেই না কেন, আমি আগে আমার সন্তানকে এই 4 বিষয় শিক্ষার জন্য দ্বীনি মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? এই সন্তানের কারণে আখিরাতে আল্লাহর দরবারে অভিযুক্ত হওয়া লাগবে না। এই সন্তানের কারণে ইনশাআল্লাহ দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত হওয়া লাগবে না। আর যদি এই সন্তান হাফেজ আলেম হয় তাহলে তো কথাই নাই, দুনিয়া আখিরাত উভয় জাহানে সর্বোচ্চ সম্মানিত হবে ওই অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সন্তানদেরকে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।